আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। এখন আমার সামনে দেখতে পাচ্ছেন সারি সারি সবুজ এবং গোলাপি যে পাতা আছে, সেই পাতার মাঝখানে আমি কিন্তু বসে আছি। এটি দেখতে কি সুন্দর নান্দনিক লাগছে। আপনাদের সবারই সুপরিচিত একটি ফল এটি, সেটি হচ্ছে বিটরুট। সচরাচর আমরা দেখি মূলা এবং গাজরের যে গাছগুলো আছে, সেই মূলা এবং গাজরের গাছগুলা মাটির নিচে ঠিক এভাবেই বুনে দেওয়া হয় এবং রোপণ করা হয়, এবং সেখান থেকে কিন্তু কুশি বের হয়, বিভিন্ন নান্দনিক কালারের ডিজাইন কিন্তু হয়। কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন যে গাছটি বিটরুটের, সেই গাছটি হচ্ছে সবুজ কালারের ভিতরে গোলাপি আভা। কি চমৎকার লাগছে দেখতে। এবং এই বিটরুটের কিন্তু বিশেষ কিছু গুণাগুণ রয়েছে, যেমন এই বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, এবং সেই রক্ত পরিষ্কার করার জন্য আপনার শরীরে লাবণ্যতা ফিরে আসে, চুল ভালো রাখতে সাহায্য করে। এই বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আপনার শরীরে রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, এবং সেই রক্ত পরিষ্কার করার জন্য আপনার শরীরে লাবণ্যতা ফিরে আসে, চুল ভালো রাখতে সাহায্য করে। এতে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ, যা খেলে মানুষের পেটে অনেকক্ষণ পরিমাণ থাকে এবং বদহজম থেকে রক্ষা করে, কোষ্ঠকাঠিন্য ভালো করে এবং পেটের পীড়া থেকে রক্ষা করে। বিটরুটের আরও কিছু গুণাগুণ রয়েছে, যেমন এই বিটরুট হচ্ছে কাঁচা খাওয়া যায়, সালাদ হিসাবে খাওয়া যায়, সবজি হিসাবে খাওয়া যায়, তরকারিতে রান্না করে বিটরুট খাওয়া যায়। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যে বিটরুটগুলো আছে এখানে, সেই বিটরুটগুলো মাটির নিচে কিন্তু রোপণ করা, বলা যায় এটি কিন্তু মাটির নিচের একটি উদ্ভিদ। আলু যেমন মাটির নিচে উদ্ভিদ, গাজর মূলার মতো এটিও মাটির নিচের একটি উদ্ভিদ, এবং এর আরও কিছু বিশেষ গুণাগুণ রয়েছে।